উচ্ছেদ করে অযোধ্যাতে দুর্গাপুজোর মানছি না, মানবো না। আদিবাসীদের উচ্ছেদ করে অযোধ্যাতে দুর্গাপুজোর মানছি না, মানবো না। লক্ষ লক্ষ গাছ কেটে অযোধ্যাতে দুর্গাপুজোর মানছি না, মানবো না। नितों के नल करा हुआ जहाँ का पुरुलिया डिप्यूटेशन जहाँ नोड़े को सजा सपड़ा को और उन्होंने चित्र के तो नलते सांगी हर को दिस कना जहाँ दो कना नेलते बांको नेल मुचिदो खाने के हर को नेलो कना 2018 সাল থেকে আপনারা জানেন 2017 সালে দুর্গা পাম্প স্টোরেজ প্রজেক্ট করার জন্য সরকার এখানে অনুমতি দেয়। 2018 সাল থেকে আমরা বিরোধিতা করে আসছি। এই জন্য বিরোধিতা করে আসছি যে প্রকল্পটা করা হয়েছে সেই প্রকল্পটাই হলো নিষ্ফল প্রকল্প। এখানে না পুরুলিয়াবাসীর কোনো কাজে লাগবে, না আদিবাসীদের কোনো লাগবে, না পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষের কোনো সাধারণ মানুষের কোনো লাগবে না। এই প্রকল্পটা করার জন্য বড় বড় টাকা করা হচ্ছে কর্পোরেট সংস্থার জন্য। সুতরাং এই প্রজেক্টটা শুরু থেকে বেশ কয়েক লক্ষ গাছ কাটা যাবে, আবার কয়েক লক্ষ গাছ কাটা যাবে। আদিবাসীদের জীবন জীবিকা তো বটেই, তাছাড়াও ওখানে অন্য প্রাণীরা কোথায় থাকবে? কোথায় শোনা চলে এটা প্রাণঘাতী একটা প্রকল্প। এই প্রকল্পের তাই বিরোধিতা করে আসছে এবং আমরা সেটা হাইকোর্টেও লড়েছি এবং অতি সম্প্রতি যেটা হয়েছে মানে কেন্দ্র সেটা পরিবেশ দপ্তরের আইন না মেনে মানে এখানকার নোটিশের তোয়াক্কা না করে এখানকার ডিএফও যিনি আছেন উনি গত জুন মাসে পরপর 3টা টেন্ডার নোটিশ জারি করেছেন যেটা 2006 বনাধিকার আইন অনুযায়ী ডিএফওকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে প্রশাসনকে বলুন বারবার নোটিশ দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তর থেকে। এরা মানে না 2006 বনাধিকার আইন মানে না, সংবিধান মানে না, এরা আইনে যেতে চায় না। পুরোপুরি অনৈতিকভাবে টেন্ডার নোটিশ জারি করেছে। টেন্ডার নোটিশ তো জারি করেছে, আবার মানে ওই প্রকল্পের এলাকায় যেখানে আমাদের 2006 যে গ্রামসভা আছে সেই গ্রামসভার এলাকায় গিয়ে ওখানে মানে উনি এলাকার যারা গ্রামসভার সদস্যরা আছেন গ্রামসভা এবং সাধারণ মানুষরা গ্রামসভার মানুষের সঙ্গে কথা বলতে চাননি উনি এবং উনি ওকে আজকে যখন ফিরে আসছিলেন এলাকা পরিদর্শন করে তখন গ্রামসভার যারা সদস্য তারা ওনাকে আটকায় জিজ্ঞাসা করে আপনি যে এসেছিলেন আমাদের জানাননি তাহলে এইটার বিরুদ্ধে ওটা বলাতে উনি আমাদের ইমিডিয়েটলি টেন্ডার নোটিশ বাতিল করতে হবে, কেসটাকে উইথড্র করতে হবে এবং বান্ধব পাম্প স্টোরেজ প্রজেক্টটাকে বাতিল করতে হবে। এইটার জন্য এই আন্দোলন যদি না শেষ হয় বারবার আমরা আন্দোলন করে যাব। এই আন্দোলনটা শুরু করতে নয়, এটা গোটা ভারতবর্ষের গোটা পূর্বাঞ্চল এলাকার লড়াই। এই লড়াই পুরুলিয়ার 97,000 মানুষের মানে যে রুজি রুটির ব্যাপার আছে ওরা জঙ্গল মহলে 7 লক্ষ মানুষের রুজি রুটি এই কাজ। ওই জন্য আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে এই লড়াই করছি, লড়ে যাবো। এই জঙ্গল মহলের মধ্যে প্রথম কথা বলি, রাজ্য সরকার আদিবাসীদের নিয়ে যা দেখায় সেটা আদিবাসীদের এত চিন্তা ভাবনা করে তাহলে বিশেষ করে আলাদা করে দীর্ঘদিন ধরে এডুকেশন বোর্ডের দাবি করে যাচ্ছে সাঁওতাল এই শিক্ষা ব্যবস্থার জন্য দীর্ঘদিন থেকে স্কুলগুলো অচল হয়ে আছে, সেগুলো কেন ভাবছেন? এরপরে আসি বাকিটা। সমস্ত আদিবাসীদেরকে নিয়ে যা করে থাকে বেশিরভাগটাই নাটক। তাহলে যদি আদিবাসীরা তাহলে ভাদ্র মাসের মাথায় জল দিয়ে কয়েক হাজার আদিবাসী আজকে ডিএফও দরজায় হাজির হতো না। এইখানে কোনো লোভ দেখিয়ে আনা হয়নি। প্রতিটা আদিবাসী পরিবারের সন্তান নিজের গাঁটের পয়সা খরচ করে আজকে এখানে এসেছে, সব নিশ্চয় লাগেনি। এইখানে কাউকে বলা হয়নি গল্প, কাউকে বলা হয়নি গাড়ি আছে,
তোমাকে মজুরি দেওয়া হবে গাড়িতে যাবো, নিজের কাজ ছেড়ে টাকের পয়সা খরচ করে আজকে দেশের দাবিটা জানানোর জন্য আপনারা আমাকে নেতৃত্ব দেন, নাম দিয়ে যাবেন। আমাদের এখান থেকে অ্যানাউন্স করতে বা মঞ্চে ডাকার জন্য আমাদের সুবিধা হবে। এই প্রকল্প আজকে যে তৈরি করার চেষ্টা করছে এটা কতটা পুরুলিয়া বাদ দিয়ে পার্শ্ববর্তী জেলা থেকে যারা আদিবাসী সংগঠনের নেতৃত্ব এসেছেন, কাইন্ডলি আপনারা রিপোর্ট করুন। আমাদের এখানে নথিভুক্ত করে মঞ্চে রাখতে সুবিধা হবে। প্রত্যেক সংগঠনের নেতৃত্বদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা নিজেদের অযোধ্যাটাকে ফিরিয়ে আলো দেওয়া হবে। 25% চাকরি অযোধ্যা পাহাড়বাসীর জন্য রাখা থাকবে। আমি প্রশ্ন করতে চাই, সেই পাম্প স্টোরের প্রজেক্টে কি 16 জন কর্মরত? তার কারণ সেখানে যারা কাজ করে মাত্র 4 জন নাইট গার্ড। 4 জন নাইট গার্ডের জন্য 400 হেক্টর বনভূমি আজ বামনি শুধু তাই নয়, উদ্ধার করে লাইন দিয়ে আছে বাঁধো, যা দুটোর গাছ কাটার টেন্ডার জারি করেছেন। তারপরের প্রজেক্ট কাঁঠাল জল, তারপরের প্রজেক্ট বহালপার। অযোধ্যা পাহাড়ের উপরে যদি 5-5টা প্রজেক্টে 10টা জলাধার হয়, তাহলে অযোধ্যায় জল থাকবে না, গাছ থাকবে। যাকে গর্ব করি দক্ষিণবঙ্গের অক্সিজেন ভান্ডার, যাকে নিয়ে গর্ব করি দক্ষিণবঙ্গের একমাত্র বন্যপ্রাণের আবাসস্থল, 10টা যদি জলাধার হয়, তাদের বাসস্থান কোথায় যাবে? আমাদের অক্সিজেন অবস্থাটা কি হবে? আমাদের পুরুলিয়ার শুধু জলবায়ু তাপমাত্রাটা না, পুরো ক্লাইমেট সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। তার জন্য দায়ী থাকবে বর্তমান রাজ্য সরকার, যদি এই প্রজেক্টগুলো জোরজবরদস্তি করে করতে চায়। তবে এটাও শুনিয়ে রাখি, এই ভুলটা কখনো করবেন না। শান্ত আদিবাসীকে খেপাবেন না। যদি খেপানোর চেষ্টা করেন, ইতিহাস তার প্রমাণ আছে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম লড়াইটা বাবা বিরসা মুন্ডা, সিধু কানু, টিঙ্কা মুর্মুরাই শুরু করেছিল, কোন আদিবাসী শুরু করেনি। লড়াইটা সেদিন আদিবাসীরা শুরু করেছিল। আজকে এই প্রকৃতি বাঁচানোর লড়াই যদি আদিবাসীরাই শুরু করে, আদিবাসীদের হাতে যদি তাদের হাতিয়ার তুলতে বাধ্য করেন, পুরো রাজনৈতিক না প্রশাসনিক সমীকরণটাই পাল্টে যাবে দক্ষিণবঙ্গে। আমার নাম রাজেশ্বর টুডু, প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের জয়েন্ট কনভেনার। আদিবাসীদের মারণ করুন, ধর্মীয় স্থানকে রক্ষা করতে আদিবাসীদের গরিব আদিবাসীদের উচ্ছেদের হাত থেকে বাঁচাতে আজকে ডিএফও ঘেরাও কর্মসূচিতে দলে দলে যোগ দিন। গরিব আদিবাসীদের উচ্ছেদ থেকে বাঁচাতে আজকে ডিএফও ঘেরাও কর্মসূচিতে দলে দলে যোগ দিন। আদিবাসীদের ভোটাধিকার খর্ব করা যায় না, যাবে না। ভারতীয় বনাধিকার আইন 2006 আইন মোতাবেক আদিবাসীদের জঙ্গলের অধিকার খর্বকারীদের জানাই সাবধান হুঁশিয়ার। ভারতীয় বনাধিকার আইন 2006 আইন মোতাবেক আদিবাসীদের জঙ্গলের অধিকার খননকারীদের জানাই ঠিক ঠিক ঠিক।